তো এখন কিছু লামাযহাবী কিছু দেওবন্দি বেরিয়েছে, কিছু যখন পাই না আমাকে জাহাঙ্গীর আলমকে বলছে কবর পূজারী। চিন্তা করছেন বাবা কি বলছে? মাজার পূজারী। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের মধ্যে আমার কোনো এমন ভিডিও বা আমার কোনো এমন বক্তব্য বা আমার কোনো এমন একটি ফটো আজ পর্যন্ত কোনো মায়ের লাল দেখাতে পারবে? বা আপনারা আমার ভাই বাবা আছেন, কেউ দেখেছেন যে আমি কোনো মাজারে গিয়ে সাজদা করছি? এর জোরে বলতে হবে বাবা। আজ পর্যন্ত আমার বক্তব্য কেউ দেখাতে পারবে মাজারে সাজদা করো? আমার কিছু কাছের লোক আছে, তারা পীরের গিয়ে পায়ে মাথা ঠুকতো, আমি যেদিন থেকে মানা করেছি ও সেই দিন থেকে আর মাথা ঠুকে না। তো আমার কারণে তো সাজদা করা থেকে বেঁচেছে। আর আমি জীবনে কোনো মাজার তো মাজার, আমি কোনো মা বাপ কোনো নবীকে পর্যন্ত সাজদা করা জায়েজ মনে করি না। এইরকম একজন ব্যক্তিকে কেউ যদি বলে কবর পূজারী, ওর বউটা আছে না তালাক পেয়েছে বাবা, তার লামাযহাবী দেওবন্দির মধ্যে অধিক অংশ লোক হলো হারামজাদা। কারণ এরা কথাই কথাই যাকে তাকে মুশরিক বলে দেয়, আর মুশরিক না থাকার কারণে ওই ব্যক্তির বউ তালাক পেয়ে, আর বউ তালাক হওয়ার পরে দুটো চারটা যদি ছেলে পেলে হয়, হালালি হবে না হারামি হবে? কি হবে বাবা? হারামি হবে না? আর একটা কথা আপনাকে বলছি, এখন কিছু মৌলবি এসে শিরিক শিরিক বলে চিল্লায়। মিলাদুন নবী পালন করা শিরিক, জুলুস বের করা শিরিক, নবীর নাম চুমুন দেওয়া শিরিক, আরো কি কি বলে শিরিক, মানে সব জিনিস শিরিক। একটা কথা মনে রাখবেন বাবা, কেউ যদি কোনো মাজারে গিয়ে সাজদা করে, কেউ যদি কোনো পীরকে সাজদা করে, কেউ যদি আমার নবীর রওজাতে গিয়ে নবীকে সাজদা করে, আর ওই ব্যক্তিকে কেউ যদি মুশরিক বলে, মুশরিক বলনেওয়ালা নিজে কাফির হবে। কারণ নবীকে সাজদা করলে শিরিক হয় না, ওলির মাজারকে সাজদা করলে শিরিক হয় না, কি হয়? হারাম হয়। কি হয়? সাজদা কত প্রকার মাসলাটা ভালো করে বুঝবেন। সাজদা হলো দুই প্রকার, একটা হচ্ছে সাজদায়ে তাজিমি, যেটা সম্মান ক্ষেত্রে সাজদা করা হয়, একটা হচ্ছে সাজদায়ে তা'বুদি, যেটা ইবাদতের ক্ষেত্রে সাজদা করা হয়। কোন ব্যক্তি যদি কোনো আল্লাহর ওলিকে আল্লাহ মনে করে সাজদা করে তাহলে শিরক হবে, আল্লাহর ওলি মনে করে যদি সাজদা করে হারাম হবে, গুনাহগার হবে, ঈমানটা যাবে না। আল্লাহ মনে করে সাজদা করলে ঈমান শেষ, আর ওলি মনে করে যদি সাজদা করে গুনাহ হবে, ঈমানটা যাবে না, হারাম হবে, কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিন্তু লামাযহাবী কবিরা গুনাহকে বানিয়ে দিয়েছে শিরক। আর আমার নবীর হাদিস যে কোন ব্যক্তি কবিরা গুনাহ করার কারণে কাফির হয়ে যায় না, আমার নবী বলেছেন, তাহলে যেই ব্যক্তি একটি হারাম কাজ করার কারণে তাকে যদি মুশরিক বানিয়ে ফেলে, তার উপরে যদি শিরকের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাই আমি নিজে আপনাদের বীরভূমের মাটিতে একটা বিশাল বড় মাজার আছেন পাথর চাপড়ি, নাম শুনেছেন? গত রমজানে ওর পাশে একটা জায়গাতে গেলাম জালসা করার জন্য, তো জিয়ারত করে নি, একটা আল্লাহওয়ালার মাজার আছে, জিয়ারত করা নবীর সুন্নাত, একটু সুন্নাত আদায় করে নি, চলো। আমি আর শাহিদাপুর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাইখুল হাদিস মুফতি শামসুদ্দিন মিসবাহী, আমার বড় ভাই, আপনারা হয়তো অনেকে চিনবেন। জি জি, উনিও ছিলেন। আরেকটা বক্তা হাফিজ তাইজুল ইসলাম আছে, চিনবেন, এইদিকে আপনার রানীতলার দিকে বাড়ি দিকে ইসলামপুর দিকে। আমরা তিনজন চারজন বক্তা ছিলাম। আমাদের ঝাড়খণ্ডের মুফতি তোফাজ্জল ছিলেন। গেলাম রমজান মাসে, গিয়ে আসরের নামাজ পড়লাম, নামাজ পড়ে জিয়ারত করে টরে বেরিয়ে দেখছি সাইডে পেশাব করতে যাবো, তো সাইডে এত লম্বা লম্বা দাড়ি, আর মনে হয় 3 দিন পরই মরে যাবে, মানে মৃত্যু খুব কাছে, বয়স খাল্লাস। দেখছি এরকম লম্বা গাঁজার দিচ্ছে টান। আচ্ছা বলেন তো বাবা, এই গাঁজা যে টানছে মাজারের পাশে রমজানের দিনে, হারাম করে আল্লাহ ওয়ালার মাজারকে বদনাম করে কি করে না? জোরে বলতে হবে। তাই যেই মাজারে গাঁজা টানা হয়, আপনি টাকা দিবেন না, আপনার টাকা দিয়ে নিয়ে ওই গাঁজা কিনে খাবেন। কথা বুঝতে পারছেন কি করেন না? আল্লাহ ওয়ালার মাজার আছে, যাবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, চলে আসবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওখানে গিয়ে টাকা দান করবেন না, মাজারে গিয়ে চাদর চাপাবেন না। চাদর চাপানো জায়েজ, ফাতাওয়া শামির মধ্যে আছে, একটাই চাদর, যতদিন পর্যন্ত একটা চাদর পুরাতন না হবে। আচ্ছা বলেন তো বাবা, আমি জুব্বা পরে আছি, আরেকটা জুব্বা পরো, আরেকটা জুব্বা পরো, আরেকটা জুব্বা পরো, বেকার হবে কি হবে না? আমার তো ড্রেসের জন্য একটাই যথেষ্ট। তো আল্লাহ ওয়ালার কবরের যে সম্মান সাধারণ কবর চাইতে বেশি, একটা চাদর তো এটা প্রমাণ করার জন্য যথেষ্ট। তাহলে দুটি চাদর চাপার আমার কোনো প্রয়োজন আছে? 3টি চাদরের প্রয়োজন আছে। তো কেউ যদি চাপিয়ে দেয় না, যাই তো হারাম, শিরক হবে না, কুফর হবে না, এটা ফুজুল খরচি হলো। ওই টাকাটা যদি কোনো গরিবকে দিয়ে দিত, মাদ্রাসাকে দিয়ে দিত, তালবিলিকে দিয়ে দিত, তাহলে আল্লাহর ওলি তার প্রতি বেশি খুশি হবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? ভালোভাবে কথা বলে এগুলো মাসলা, সূক্ষ্ম মাসলা জানতে হবে। আর জীবনে কোনোদিন কোন মাজারে গিয়ে মাজার যাওয়াকে যে হারাম মনে করবে, ওই ব্যক্তি পথভ্রষ্ট, গুমরাহ, বিদাতি ব্যক্তি। মাজার যাওয়া, জিয়ারত করা নবীর সুন্নাত, সাজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলে না। তা আমরা মাজার বেশি করে যাব, তবে জিয়ারত করব, আমরা সাজদা করব না। কোন মাজারকে চুমুন দেব না, মাজারে হাতও লাগাবেন না। মাজারকে চুমুন দেওয়া জায়েজ,
লামাযহাবীদের গুরু কাজী শাওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখতেছে আল্লাহ ওয়ালাদের কবরকে চুমুন দেওয়া যায়। ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিচ্ছেন আল্লাহ ওয়ালাদের কবর চুমুন দেওয়া যায়। ইমাম মুল্লা আলী কারি ফতোয়া দিচ্ছেন আল্লাহ ওলিদের মাজারকে চুমুন দেওয়া যায়, পিতামাতার কবরকে চুমুন দেওয়া যায়। তবে অনেকে এটাও ফতোয়া দিয়েছেন যে চুমুন না দেওয়াটা বেশি আদব। কথা বুঝতে পারছেন না? আমার জাবান কত মিথ্যা বলে, আমি জাবান দিয়ে কত হারাম খাই, খারাপ ভাষা ব্যবহার করি, আর আল্লাহ ওয়ালাদের কবর জান্নাতের বাগান, আর সেই জান্নাতের বাগান পবিত্রতে আমার এই মুখটা লাগাবো, এটা আদবের খেলাফ। কথা বুঝতে হবে বাবা। তাই হাত না লাগিয়ে চুমুন না দিয়ে দূর থেকে দাঁড়িয়ে আপনি দোয়া করেন, তার ওসিলা দেন। আল্লাহর কাছে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, তার ওসিলা দেন। আল্লাহ তোমার ওলির মাজার জিয়ারত করতেছি, ইনার ওসিলা দিয়ে তুমি আমার দোয়া কবুল করে নাও। তাহলে সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখা আছে আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে, নবীগণের মাজারে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয় আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। তাই বিরাদর ইসলাম, ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি বলছেন আমি যখনই কোন মুসিবতে ফাঁসতাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার যেতাম, তার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতাম, তার ওসিলায় আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। সিয়ারুল আলামিন নুবালার মধ্যে লামাযহাবী আহলে হাদিসের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আমাদের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারুল আলামিন নুবালার মধ্যে লিখতেছে সামারকান্দ এলাকাতে অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে গেল। তারা সবাই অনেক দোয়া করলেন, ইস্তিসকার নামাজ পড়লেন, তাদের দোয়া কবুল হলো না। ইস্তিসকার নামাজে কবুল হয়ে বৃষ্টি হলো না। শেষের বেলা একজন ব্যক্তি স্বপ্নতে দেখছে যে তোমরা ইমাম বুখারীর মাজারে যাও, তার ওসিলাতে দোয়া করো, আল্লাহ ইমাম বুখারীর মাজারের ওসিলাতে তোমাদেরকে বৃষ্টি দান করবে বলে বলে সুবহানাল্লাহ। এই স্বপ্নটি ওই গ্রামের ওই এলাকা কাজীকে যখন শোনানো হলো, তিনি বলেন খুব ভালো স্বপ্ন দেখেছো। তারা সবাই ইমাম বুখারীর মাজার সামারকান্দ এলাকাতে তিনি গেলেন, সবাই মিলে গেলেন। এত বৃষ্টি হলো, ইমাম বুখারীর ওসিলায় দোয়া করলেন, এত বৃষ্টি হলো যে আপনার কয়েকদিন পর্যন্ত ইমাম বুখারীর মাজার থেকে তিনারা বের হতে পারলো না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, হাদিসটি হচ্ছে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হলো, ওই তাবেঈগণ নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করলেন, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের মাজার যান, তাদের ওসিলা দিয়ে দোয়া করেন, কিন্তু খবরদার একজন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সাজদা করতে পারে? আর জোরে বলতে হবে বাবা। এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা, কোনো হারাম কাজকে শিরক বলা যাবে না। আমাদের লক্ষ্য করেন, কোন হারাম কাজকে শিরক বলা যাবে না, কোন হারাম কাজকে কুফর বলা যাবে না। যদি কোনো ব্যক্তি কোন মাজারে গিয়ে সাজদা করে, তাকে জিজ্ঞাসা করো আল্লাহ মনে করে সাজদা করলো না ওলি মনে করে সাজদা করলো, সম্মানের নিয়তে করলো না ইবাদতের নিয়তে করলো। যদি ইবাদতের নিয়তে আল্লাহ মনে করে সাজদা করে, ওই ব্যক্তি মুশরিক হবে, কাফির হবে। যদি আল্লাহর ওলি মনে করে সাজদা করে, ওই ব্যক্তি হারামখোর হবে, হারাম কাজ করলো, পাপী হবে, তাকে তওবা করতে হবে, আর তওবাকারীকে আল্লাহ ক্ষমা করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলি বাবা। এখন কিছু ময়দানে মহল্লা বেরিয়েছে, তারা কথায় কথায় শিরকের ফতোয়া দিয়ে নিজেকে কাফির বানিয়ে ফেলে। যেমন আপনার সম্মুখে এক্সাম্পল দিয়ে দি বাবা, পিতা মাতা, কোন হক্কানি আলিম, কোন হক্কানি পীর মুর্শিদ, কোন আল্লাহর ওলির কদমে চুমুন দেওয়া যাবে কি যাবে না? কথা বলতে হবে। আপনারা কি মনে করেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো মা বাপের কদমে চুমুন দেওয়া যায়, হক্কানি আলিম পীর মাশায়েখের কদমে চুমুন দেওয়া যায়, যাকে কদম বসি বলা হয়। কিন্তু বাবা বলেন তো, কদম বসি করা যায়, এটা কি জরুরি আছে? জোরে বলেন। আমি আমার মা বাপের কদমে জীবনে চুমুন দিইনি, হাত লাগিয়ে চুমুন দিয়ে দিলাম, হয়ে গেল। হাতকে সালাম দিই তখন চুমুন দিই, তো আমি কি আমার মা বাপকে ভালোবাসি না? এটা কথা বলতে হবে। জোরে বলেন। আমি যে পীরের মুরিদ, আমার পীরকে খুব শ্রদ্ধা করি, অন্তর থেকে ভালোবাসি, আমি জীবনে আমার পীরের কদম বসি করিনি, তো আমি কি আমার পীরের মুরিদ নাই? আরে জোরে বলতে হবে। মানে কিছু লোক মনে করে যে আমি আমার পীরের কদমে চুমুন দিবই, তো দিবই, না দিলে কি হয়ে যাবে এটা বলে। নামাজ ফরজ আপনি পড়েন না,
রোজা ফরজ আপনি করেন না, হজ ফরজ হয়েছে আপনি হজ করতে যান না, তাহলে পীরের কদমে চুমুন দিয়ে আপনি কোন জান্নাতের সার্টিফিকেট নিয়ে নেবেন? আমাদের একটু ধ্যান দিবেন বাবা। পীরের কদমে চুমুন দেওয়া যায় যদি পীর হক্কানি থাকে, মা বাপের কদমে চুমুন দেওয়া যায়, বাপ চাচার কদমে চুমুন দেওয়া যায়, সম্মানিত ব্যক্তির কদম বসি করা যায়। কোথায় থেকে প্রমাণ? ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলের কদম বসি সাহাবা করেছেন। আল আদবুল মুফরাদের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে আলবানী আবু দাউদের টিকাতে হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মায়ের নবীর চাচা হযরতে আব্বাস যখনই আসতেন, হযরতে আলী তিনার চাচা আব্বাসের পায়ে মুখ লাগিয়ে চুমুন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লামাযহাবি আজকে কিছু আহলে হাদিস দল বেরিয়েছে, নাম শুনবেন আপনারা? নামটা শুনেছেন? আহলে হাদিস বেরিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের যত নাপাক 72 ফিরকা আছে, এই সমস্ত ফিরকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট নাপাক এবং সবচাইতে মুনাফিক ফিরকা হলো আহলে হাদিস। সবচাইতে জঘন্য ফিরকা হলো আহলে হাদিস। কেন জঘন্য? যেটা আমার নবী করেছেন সেটাকে এরা শিরিক বলে। কি করেছেন? এই দেখেন হুজুর আমার সাথে হাত মিলালেন, আমি যদি হাতটা চুমুন দিয়ে দিই লামাযহাবিরা বলে শিরিক। কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস। আচ্ছা বাবা, একটু লক্ষ্য করে শুনবেন, মাসআলাটা বুঝার চেষ্টা করবেন। কোন ব্যক্তি, কোন সম্মানিত ব্যক্তি আমার শিক্ষকের বা আমার ছাত্র আমার সাথে মুসাফা করলো, আমার হাতকে চুমুন দিল, এই চুমুন দেওয়াকে আহলে হাদিসরা কি বলে? শিরিক। কথা বুঝতেন কি বুঝেন না? বলে কেন শিরিক? বুঝে মাথা ঝুঁকে গেল, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকলে শিরিক হবে। কথাটি মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার, যদি কোনো ছাত্র কোন শিক্ষকের কদমকে চুমুন দেয়, কোন পীর মাশায়েখের কদমকে, যদি কোনো ভক্ত কোন মুরিদ চুমুন দেয়, আহলে হাদিসের নিকটে কদম বসি করা হারাম এবং শিরিক। আচ্ছা বলেন তো, মুসলমান কারা যারা নবীর দিনে চলবে? মুসলমান কারা যারা সাহাবীর দিনে চলবে? যারা সাহাবার দিনকে, নবীর করা আমলকে যারা হারাম এবং শিরিক বলবে, এরা মুসলমান না ইহুদি? আরে জোরে বলতে হবে, কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? যারা নবী এবং সাহাবার দিনে চলে তারা হলো মুসলমান। কেউ যদি নবী এবং সাহাবার দিনকে করা আমলকে শিরিক বলে, হারাম বলে, কুফর বলে, এরা মুসলমান থাকবে না ইহুদি? পাক্কা খ্রিস্টান নামরুদ ফিরআউনের মতন কাফির হয়ে যাবে। এখন আপনাকে বলতে চাই, লামাযহাবি বলে মুসাফা করে হাতে চুমুন দিলে শিরক হবে, কারণ মাথা ঝুঁকে যায়। কদম বসি করলে শিরক হবে, কারণ মাথা ঝুঁকে যায়। এখন আপনাকে বলি, উঠান আবু দাউদ শরীফ, উঠান ইবনে মাজাহ শরীফ, সহিহ সনদে হাদিস বর্ণিত, নবীর দরবারে কিছু সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক দেশে ছিলাম, অমুক দেশের বাদশা, অমুক দেশের লোক তার বাদশাকে সিজদা করে, তো আমরা ভাবলাম আমাদের নবীর চাইতে বড় বাদশা কে আছে, তো আমাদেরকে অনুমতি দে, আমরা যেন আপনাকে সিজদা করি। আমার নবী বলছেন, শুনো, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ সর্বপ্রথম নারীদেরকে হুকুম দিত তারা যেন নিজের স্বামীকে সিজদা করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু সিজদা করা হারাম। তখন সাহাবা বললেন, হুজুর আপনার কদমকে চুমুন দিই। আমার নবী অনুমতি দিলেন, আমার নবীর কদমকে সাহাবায়ে কেরাম চুমুন দিলেন। এখন আপনাকে বলতে চাই, আহলে হাদিস বলছে কদম বসি করা শিরক, লামাযহাবি বলছে কদম বসি করা হারাম। আমার আপনার নবীর সাহাবী নবীর কদম বসি করছে, আমার নবী অনুমতি দিচ্ছে, তাহলে লামাযহাবিদের ফতোয়া অনুযায়ী আমার নবী কি শিরক করেছে? আমার নবী কি হারাম করেছে? জোরে বলতে হবে। তাহলে নবীর করা আমলকে, নবীর পছন্দের কাজকে যদি কেউ শিরক বলে, নাম আহলে হাদিস রাখতে পারে, হাদিসের সাথে তার সম্পর্ক নাই, নাম সালাফি রাখতে পারে, সালাফদের সাথে তার সম্পর্ক নাই, নিজেকে মুসলমান বলতে পারে, ইসলামের সাথে তার সম্পর্ক নাই, যারা নবীর দিনকে নিজের দিন মনে করবে তারাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনাকে বলতে চাই, অমুক ব্যক্তি বড় আলিম, অমুক ব্যক্তি বড় শায়েখ, অমুক লোক খুব হাদিস জানে, অমুক লোক খুব ব্রেনিয়াস, এটা কি আমার নবীর চাইতে আপনারা বেশি জানেন? আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। যেই আলীকে আমার আপনার নবী জ্ঞানের দরওয়াজা বলেছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচা আব্বাসের কদম চুমুন দিচ্ছেন। তাহলে আপনাকে বলতে চাই, যারা লামাযহাবিকে সমর্থন করে, লামাযহাবিদের বক্তব্য শুনে পথভ্রষ্ট হয়, এখন আপনারা বলেন, আপনাদের ভণ্ড শাইখরা সহিহ পথ বুঝে, সহিহ ইসলাম বুঝে বেশি জ্ঞানী না নবীর সাহাবী হযরতে আলী বেশি জ্ঞানী? চলে দিতেছেন, চুপচাপ চলে দিতেছেন। এখন আপনারা বলেন, আজকের বর্তমান ঘুমটাওয়ালা শয়তানরা বেশি জ্ঞানী না আমার নবীর জামাই, আমার নবীর ভাই, আমার নবীর সাহাবী হযরতে আলী বেশি জ্ঞানী? জোরে বলতে হবে বাবা। আপনাদের কোনো ডাউট আছে?
আপনাদের কোনো সন্দেহ আছে হযরতে আলীর মতন জ্ঞানী পৃথিবীতে আছে? জি না। কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন মুজতাহিদ, কোন শেখ, কোন পাঠান, কোন আলিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমতুল্য দূরে থাক তিনার ঘাড়ের কাছে যেতে পারবে না। হযরতে আলী কদমবসি করেছেন, নবী মুস্তাফা সাহাবাকে কদমবসি করার অনুমতি দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইহুদির দ্বীন মানে না, খ্রিস্টানের ডলারে চলে না, আমেরিকার ফান্ডিংয়ে চলে না। আমরা সুন্নি মুসলমান, নবীর শরীয়তকে নিয়েছি, সাহাবার শরীয়তকে নিয়েছি। আমাদের নিকটে কদমবসি করা জায়েজ আছে, কারণ সাহাবার নিকটেও জায়েজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে বলেন বাবা, আমরা যখন বলি লামাযাবি ইসলামের দুশমন, দেওবন্দি ইসলামের দুশমন, কিছু লোক মনে করে হুজুররা মনে হয় ব্যবসা করছে। আর যে ব্যক্তি সত্য কথা বলছেন সে কি করে ব্যবসা করে? যারা নবী এবং সাহাবার দ্বীনকে শিরিক বানিয়েছে, ব্যবসা তো তারা করে। যারা নবী এবং সাহাবার দ্বীনকে মেনেছে তারা ব্যবসা করে না। যারা নবী সাহাবার দ্বীনকে শিরিক বানিয়েছে, কুফর বানিয়েছে, বিদআত বানিয়েছে, তারা দ্বীনকে নিয়ে ছিনিমিনি করছে, ব্যবসা করছে। আলহামদুলিল্লাহ, নবীর করা আমলকে, সাহাবার করা আমলকে কেউ যদি শিরিক বলে ওই ব্যক্তি নিজেই কাফির হবে। যত আহলে হাদিস যারা কদমবসি করে তাদেরকে মুশরিক মনে করে, ওই সমস্ত লামাযাবি কাফির এবং মুরতাদ তারা মুসলমান হতে পারে। জোরে বলতে হবে, মুসলমান হতে পারে না। আরেকটি হাদিস আপনাকে শোনাচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ। নামটা শুনেছেন বাবা? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস। সাহাবী বলছেন, যখনই নবী মুস্তাফার দরবারে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, তিনাকে দেখে আমাদের নবী দাঁড়িয়ে যেতেন, মুসাফা করে হযরতে মা ফাতেমার হাতকে আমার নবী চুমন দিতেন। মা ফাতেমার নিকটে যখন আমার রাসূল যেতেন, মা ফাতেমা রাসূলকে দেখে দাঁড়িয়ে যেতেন, নিজের জায়গাতে বসাতেন, রাসূলুল্লাহর হাতকে চুমন দিতেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার নবী নিজের মেয়ের হাতকে চুমন দিচ্ছে, নবীর মেয়ে নবীর হাতকে চুমন দিচ্ছে, সম্মানে এক অপরের জন্য দাঁড়াচ্ছে। এখন আপনাকে বলতে চাই, যারা হাতকে চুমন দেওয়া জায়েজ মনে করে তারা নবীর ইসলামকে মানে না, যারা শিরক মনে করে তারা মানে? আরে জোরে বলতে হবে বাবা। আমার নবীর মেয়ে নবীর হাতকে চুমন দিয়েছে, আমার রাসূল নিজের মেয়ের হাতকে চুমন দিয়েছে। তো কিয়ামত পর্যন্ত বুজুর্গ ব্যক্তিদের হাতকে চুমন দেওয়া নবীর শরীয়তে যায়, ইহুদির শরীয়তে না যায়। ইহুদির শরীয়ত আহলে হাদিস নিয়েছে, নবীর শরীয়ত মুস্তাফার গোলাম সুন্নি মুসলমান নিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একটু লক্ষ্য করেন বাবা, এরা কোথায় কোথায় শিরকের ফতোয়া দেয়। ওই যে হুজুর মাথাতে ঝুঁকা গেল, তো মাথা ঝুঁকলেই শিরক হয়। আমার নবী জানতেন না, তুই বেশি জেনে নিলি। আমার নবীর সামনে কদমবসি করলো, মাথা ঝুঁকলো, শিরক হলো না? আর এখন কদমবসি করলে শিরক হয়ে যাবে। তোর প্রতি কি নতুন নবী শরীয়ত নিয়ে এসেছে? আর আহলে হাদিসদের যদি চেক করেন, কিতাব পড়েন, এদের অনেক নতুন নবী এরা বানিয়েছে। আমাদের নবীর পরে কেউ নতুন নবী মানলে মুসলমান না কাফির? আর জোরে বলতে হবে, ঈমান আকীদা মজবুত করতে হবে। লামাযাবিরা কটা নবী বানিয়েছে? লামাযাবিদের কিতাব হাদিয়াতুল মাহদি, লেখকের নাম ওয়াহিদুস সামা। সেই কিতাবের মধ্যে লিখছে রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, শঙ্কর, বৌদ্ধ এরা সব আল্লাহর নবী। এদের মধ্যে আর আমাদের নবী মুস্তাফার মধ্যে নবী হওয়াতে আমরা কোনো তফাৎ করি না, বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ডক্টর জাকির নায়েক নিজের কিতাবে লিখছে পাঁচজন মহিলা নবী ছিল, ফাতিমা, আয়েশা, আর ফিরআউনের স্ত্রীর নাম কি? আসিয়া, আর হযরতে খাদিজা। হযরতে খাদিজা, হযরতে ফাতিমা, আসিয়া, হযরতে মারিয়াম। এই চারজন মহিলাকে সে নবী বলেছেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর আগে হযরতে ফাতিমা না পরে? জোরে বলেন। তাহলে আমাদের নবীর পরে নবী মেনে তো জাহান্নামী না জান্নাতি? মুসলমান থাকবে না বেঈমান হবে? তাই আপনাকে বলতে চাই, ব্রাদার ইসলাম, এদের বানানো ধর্ম মানা যাবে? এরা শিরিক বলে, বানানো শিরিক। যেটা ইচ্ছা করলো শিরিক বলে দিল, যেটা ইচ্ছা করলো ঈমান বানিয়ে দিল। আমার নবী যেটাকে পছন্দ করেছেন হালুয়া রুটি, একে এরা বিদআত বানিয়েছে। আর নবী যেটাকে নিষেধ করেছেন অন্ডকোষ, এই হারামখোর ঘুমটাও আশায় কোটাকে জায়েজ বানিয়েছে। আমি মিথ্যা বলছি বাবা? অন্ডকোষ খাওয়া জায়েজ বললে আপনারা শুনুন। যেটা রাসূল নিষেধ করেছেন ওটা জায়েজ, যেটা রাসূল ভালোবাসতেন হালুয়া ওটা না জায়েজ। তাহলে আপনি বলেন এরা নবীর শরীয়ত মানে না বাপের ঘরে শরীয়ত তৈরি করে?
তাই আর শিরকের ব্যাখ্যা জানে না। এখন লামা সাহাবীদেরকে বলতে চাই, ঝুঁকলে যদি শিরক হয়, এটা বলেন নাকি? এই দেখেন বাবা, মনে করেন যে এটা একটা প্লেট, এক জায়গাতে জালসাতে গিয়েছি, ঠিক আছে, আচ্ছা বলেন তো বাবা, এক জায়গায় আমি জালসাতে গিয়েছি, বুঝতে পারছেন, হুগলির দিকে। তো জালসাতে গিয়েছি, তো একটা লামা সাহাবী ছেলেকে আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়েছি। তো ওই ছেলেটা প্লেট দিচ্ছে, তো এইভাবে, মানে প্লেট দিলে মানুষ কিভাবে দেয়, কি বলেন, এইভাবে প্লেট দিচ্ছে, মাথা উপরে করে। আমি বললাম, ভাই কি ব্যাপার, আপনার পেটে হাড্ডি আটকে আছে নাকি? বলছে না হুজুর, ঝুঁকলে শিরক হয়ে যাবে। যে চিন্তা করছেন, ওয়াহাবি কাকে বলে? যার ব্রেনে গোবর থাকে, ভেজা হয় না ব্রেন, ওটা আল্লাহ বের করে নিয়েছে, আর গোবর শয়তানকে বলে। আচ্ছা, যে কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এইভাবে প্লেট দিচ্ছে, আমরা কি ব্যাপার রে ভাই, এরকম লোক তো আমি জীবনে দেখিনি। তোমার বুকে এক্সট্রা হাড্ডি লাগাছে নাকি? না হুজুর, ঝুঁকে দিলে শিরক হয়ে যাবে। এই যে বাংলাদেশের হারামখোর মৌলবীদের বক্তব্য শুনেছেন, খ্যাপা মৌলবী, গাধা মৌলবী, ইমানচোর মৌলবী, যে ঝুঁকলি শিরক হয়ে যায়। তা আমি বললাম, তাহলে লামা সাহাবীদের প্রত্যেকটা মা বোন মুশরিক কেন? ও ঝড়া যখন ঝাড়ু দেয় তো ঝুঁকে কি ঝুঁকে না? এর জোরে বলে। তো ঝাড়ু দিল, তোমার মা শিরক করলো, তোমার বাপ মুসলমান, মা তালাক হয়ে গেল, আর ওই তালাক শুধু মেয়ে, তুই সন্তান, তুই তো হারামি প্রমাণ হবে। তো যারও সন্তান প্রমাণ হবে না, মুসলমানি প্রমাণ হবে না, খ্যাপা কোথাকা। কে তোকে শিক্ষা দিল? ইসলামের মেন ভিত ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। মানুষের আমলের ফল হচ্ছে তার নিয়ত উপরে। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে খোদা মনে করেন, মুশরিক হয়ে যাবেন। আর আপনি যদি কোনো কাজের জন্য কোনো ব্যক্তির সামনে ঝুঁকে যান, আপনি শিরক মুশরিক হবেন। আপনার সামনে আমার 500 টাকার নোট পড়ে গেল, আমি তুলতে উঠে নিলাম, সে মুশরিক হয়ে যাবে? ছেড়ে দেবো, যা। মানে যে কেউ উঠাবে পড়া টাকা, তো উঠালে তো ঝুঁকতে হবে। তো লামা সাহেবের ফাতোয়া হলো ঝুঁকলেও শিরক হয়ে যাবে, তো টাকা ছেড়ে দেবে। কথা বুঝতে পারছেন না? এইরকম এরা গাঁজাখোর মাতাল, এদের ব্রেন থাকে না বাবা। যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে। তার কারণে এরা বলে ঝুঁকলি শিরক হয়ে যাবে। যেই মৌলবি এই ফাতোয়া দেয়, ওই মৌলবি আবার স্টেজে চাপপাল করছে, তো ঝুঁকে যাচ্ছে। তো তুই তো চাপপালের সামনে ঝুঁকলি, তো আরো তো বড় শিরক হবে। তুই তো চাপপাল পূজারি নাকি বলে? তো প্রত্যেক ঝুঁকাকে শিরক বলে না। সাজদা ঝুঁকলি হয়ে যায় না। সাজদার জন্য কটা জিনিস থাকে না শর্ত আপনারা গণেন? 2 হাত, 2 ঘুটনা, পায়ের আঙ্গুল, নাক এবং পেশানি। কটা হলো বাবা? 8টা জিনিস। হযরত ইবনে আব্বাস বলছেন, 8টা জিনিস যদি না থাকে সাজদা হবে না। 8টা জিনিস যদি না থাকে সাজদা হবে না। কোন ব্যক্তি নামাজ পড়ছেন, আল্লাহকে সাজদা করলেন, সাজদাতে গিয়ে 2 পায়ের মধ্যে একটা পাও ঠেকালেন না, নামাজ হবে না? নামাজই হবে না, সাজদা হল না। বা এইভাবে ঠেকালেন, তবুও নামাজ হবে না। কমপক্ষে 3টি আঙ্গুলের প্যাচ জমিনে ঠেকানো, চিপকানো হচ্ছে ওয়াজিব। যদি একটাই ঠেকান, ফরজ আদায় হবে, ওয়াজিব ছুটে যাবে। আর ডাইরেক্ট খাড়ো করে রেখে দেন, সাজদা হবে না, নামাজ হবে না। আর ভাদর মাসের ঘুমটাওয়ালা মৌলবি এ বলছে মাথা ঝুঁকলি শিরক, এইভাবে প্লেট দিচ্ছে। কত বড় বোকার বাবা! চিন্তা করেন বাবা। তাহলে যারা মানুষকে খাবার দেয় ঝুঁকে ঝুঁকে, তারা তো সবাই মুশরিক হয়ে গেল নাকি বলে? আরে জোরে বলেন। আপনি ঘাস কাটতে যাবেন, পাক কাটতে যাবেন, তো ঝুঁকে কাটবেন, পাক কাটনেওয়ালাও মুশরিক। চাপপাল করবেন, ঝুঁকবেন, ওটাও শিরক। আমার মা বোনেরা যখন ঝাড়ু দেয় ঝুঁকবে, ওটাও শিরক। কোন না কোন মানুষকে কোন জায়গাতে ঝুঁকতে হয় কি হয় না? তাহলে প্রত্যেক মানুষ মুশরিক। বেটা ওয়াহাবি আকলেই মুসলমান। এর মতন ভাদর মাসের বোকা লোক আর আছে বাবা? যত বোকা হয় সব ভাদর মাসে বের হয়। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর শিরক কাকে বলে? পুরো গায়রুল্লাহকে আল্লাহ সমতুল্য করে দেওয়া, আল্লাহ জাতি সিফাতের সঙ্গে তার সিফাতকে মিশিয়ে দেওয়া, বা মহান রব্বুল আলামিনের যেই যেই গুণ রয়েছে ওই গুণগুলি কোন ব্যক্তির জন্য তার নিজস্ব মানা, এটা হচ্ছে শিরক। উদাহরণ, আমরা যেমন মানি আল্লাহর জানাতে নবী গায়েব জানে, যদি কোনো ব্যক্তি বলে নবী মুস্তাফা নিজে থেকে গায়েব জানে, আল্লাহর জানাতে নয়, আল্লাহ জানায়নি, তাহলে এটা হবে শিরক। কথা বুঝতে পারছেন? আর কেউ যদি বলে আল্লাহর জানাতে জানে, তাহলে এটা শিরক হবে না। কারণ আল্লাহ কাউকে গায়েব জানাতে পারে কি পারে না? আরে জোরে বলতে হবে বাবা, পারে কি পারে না? অবশ্যই পারে। তাই আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিদের ইসলাম হলো নবী মুস্তাফার দেওয়া ইসলাম, সাহাবার দেওয়া ইসলাম। লামা সাহাবীদের ইসলাম হলো তাদের বাড়িতে তৈরি করা ইসলাম, ইহুদি খ্রিস্টানদের দেওয়া ইসলাম। একটি প্রুফ আপনার সামনে দিয়েছি, নবী ইসলামে হাত চুমুন দেওয়া যায়, নবী এবং সাহাবার শরীয়তে সম্মানিত ব্যক্তির কদম বসি করা যায়, কিন্তু ওয়াহাবি শরীয়তে না যায়। নবীর শরীয়তে আপনার সম্মান অর্থে তাড়ানো যায়, ওয়াহাবিদের শরীয়তে শিরক। নবীর শরীয়তে তাবিজ ব্যবহার করা যায়, ওয়াহাবিদের শরীয়তে তাবিজ ব্যবহার করা শিরক। একদিকে ওয়াহাবি শরীয়ত, একদিকে নবীর শরীয়ত। আমরা নবীর শরীয়ত নিব না ওয়াহাবির শরীয়ত নিব? নবী। জোরে বলতে হবে। আমরা কার শরীয়ত নিব?
আমরা নবী মুস্তাফার শরীয়ত নেব। আমার নবী কদম বসিকে জায়েজ করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা জায়েজ মনে করব। হযরত আলী কদম বসি করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা কদম বসিকে জায়েজ মনে করব। নবী মুস্তাফা হাত চুমন দেওয়াকে জায়েজ করেছেন, কিয়ামত পর্যন্ত এটাকে জায়েজ মনে করব। যারা নবীর আমলকে নাজায়েজ মনে করে ইহুদি খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাবে। নবী সাহাবা করা আমলকে যারা ইসলাম মনে করে নবী সাহাবীর সাথে জান্নাতে যাবে। তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, জশ্নে মিলাদুন নবী, ওয়া রবিউল আউয়াল, নারায়ে তাকবীর। আমাদের আর তাদের তফাৎ হচ্ছে আকীদার তফাৎ। একটা কথা আপনাকে বলে দিই, অনেক লোক থাকতে পারে, হয়তো আপনাদের মসজিদেও কেউ থাকতে পারে হাত ঝাড়নেওয়ালা, ওদেরকে বলা আহলে হাদিস। হাত ঝাড়ে পাঁও ঝাড়ে দেখেছেন, মানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়তো হানাফি তরিকে যে আমরা পড়ি, এর কানে কেউ ফুস করে দেবে নাভির নিচে হাত বানার কোনো হাদিস নাই, বুকের উপর হাত বানার আছে। কিন্তু আমি 2 বছর থেকে চ্যালেঞ্জ করছি, বুকের উপর হাত বানার একটা সহি মার্কো হাদিস দেখাও। কোনো ভেড়ি বকরি যেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে। আচ্ছা বলেন তো বাবা, একটা কোনো সাধারণ ছেলে যার বাড়িতে ওর বাপও চিনে না যেটা আমার ছেলে না অন্য করে ছেলে, ওই লোকটা যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, ওর সাথে বসলে আমার এটা অপমান হবে কি হবে না? আরে বলতে হবে বাবা। তো তাদের যারা বড় বড় শেখ আছে, যদি হিম্মত থাকে, বুকে যদি পাটা থাকে, বুকের উপরে হাত বানার একটা সহি মুত্তাসিল হাদিস দেখিয়ে দাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যদি হিম্মত থাকে, একটা সহি মুত্তাসিল মারফু হাদিস বুকের উপর আমার নবী হাত করেছে, যদি কোনো লামাযহাবী দেখাতে পারে, 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বলবেন জাকির নাইক সহি বলেছে, তোমার বাপ ডক্টর বললে সহি হবে না, তোমার সিস্টার বললে সহি হবে না, তোমার ঘুমটাওয়ালা শাইখ বললে সহি হবে না। যদি একটা মুহাদ্দিসিনদের সহি বলা হাদিস দেখাইতে পারো, মারফু মুত্তাসিল হাদিস, তো তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো ভাবে মায়ের দুধ পান করার হিম্মত নাই বাবা। এরা যত বড় মানুষকে মিথ্যা বলে। আবু দাউদ হাদিস বুকের উপর হাত মেনেছে। এটা বিমল দাসের বেটা আছে দেখলাম, বলছে আবু দাউদ হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি নবীকে দেখেছি নবী বুকের উপর হাত মেনেছে। অথচ তাউস রাহমাতুল্লাহ আলাইহি নবীকে জীবনে দেখেনি। উনি হচ্ছেন তাবেঈ। নবীকে দেখলে তাবেঈ হতেন না সাহাবী হতেন? বলেন বাবা। সাহাবী। নবীকে দেখলে সাহাবী, সাহাবীকে দেখলে তাবেঈ। তাবেঈ হওয়ার কারণে হাদিসটি মুরসাল, ইনকাতা মিডলটা কাটা। মুরসাল মানে ইনি তাবেঈ, সাহাবীকে দেখেননি, ডাইরেক্ট নবীর কথা বলছেন, সাক্ষাৎ হয়নি। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। লামাযহাবীদের গুরু সুবাইর আলী সাহি বলছেন মুরসাল হাদিস আমাদের নিকটে সহিহ। কিন্তু আবু দাউদ এসে ধান্দা ধর্ম বাঁচার জন্য বলছে সহিহ, মানে ধর্মের ব্যবসা তো করতে হবে। তাই বুকের উপরে হাত বানার কোন সহিহ মারফু মুত্তাসিল হাদিস একটাও নাই। জাকির নাইককে তিনার আব্বাও যদি বলে মিথ্যা কথা বলছে, সহিহ কথা বলে। আর যদি মিথ্যা না বলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না, কি বলেন বাবা? হিম্মত থাকলে অ্যাকসেপ্ট করে দেখি কত বড় মায়ের দুধ পান করেছে। তোমাদের কিতাব থেকে প্রমাণ করব যে আবু দাউদের হাদিসটাও সহিহ, তারপর আপনার সহিহ ইবনে খুজাইমার হাদিসটাও সহিহ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এইভাবে ইহুদিদের মতন হাত বানি না, নাভির নিচে হাত বানি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এইরকম হাত ঝাড়ু এরা রয়েছেন, এতদিন ঠিকঠাক ছিল, এখন এসে মনে করছেন বাপ দাদা 14 গুছি যত নামাজ পড়েছে এরা তো জাহান্নামে চলে গেছে, জান্নাতের দরজা এতদিনে খুলেছে আহলে হাদিস দরজা। তো চলো একটা হাত পা ঝেড়ে নি, দাঁড়াবে তো আপনার পা এমন করে মেলবে মনে হচ্ছে নামাজ পড়তে নয় বাপের জমি ধরতে এসেছে। এত করে আমিন বলে মনে হয় ফজরের ইফতার লয় সেহরির জন্য কাউকে জাগাতে এসেছে। তো এইরকম মূর্খ জাহিল প্রত্যেক সমাজে দুই একটা হয়ে যাচ্ছে। কিন্তু বেটা জানে না যে লামাযহাবীরা মুসলমান নয়, ইসলামের সাথে এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা যতই মানুষকে বলুক আমরা সহিহ আকীদার লোক, তুই যদি সহিহ আকীদার লোক থাকবি, তোর আকীদা কদম বসি হারাম, আমার নবী কদম বসি করাচ্ছেন, সাহাবা কদম বসি করছেন, তাহলে তোর আকীদা সহিহ আর নবীর আকীদা ভুল। এই কথা বলে তোর আকীদা সহিহ আর সাহাবীর আকীদা ভুল। তোর আকীদার মুখে দাঁড়িয়ে তাসাফ করতে হবে। মুস্তাফার বিরুদ্ধে যদি যায়, মুস্তাফার আকীদা কলিজাতে লাগাতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে যে আকীদা যাবে, ওই আকীদা আকীদা নয়, ওই আকীদা হচ্ছে মানুষকে বেঈমান বানানোর একটা রাস্তা। তাহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা যেটা মুস্তাফার বাবা আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি মাসআলা আপনার সম্মুখে বয়ান করি বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল্লাহ নিরাকার। লামাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আছে। তাদের দলিল কি? লামাযহাবীরা দেখবেন কোরআন থেকে দলিল দিবে। বিদআতীদের আলামত হলো তারা কথায় কথায় কোরআন পেশ করবে, সহিহ হাদিস পেশ করবে। দলিল কি? একটা তাদের বড় দলিল হলো কোরআন পাক। কোরআন পাকের কিছু আয়াত ওদের পক্ষে নয়, রাসূল বলছেন ওরা মনে করবে কোরআন আমাদের পক্ষে, কিন্তু আসলে কোরআন হবে ওদের বিপক্ষে। ওরা কি বলে? আল্লাহ হাত বলেছেন কোরআন পাকে, পাও বলেছেন, চেহারা বলেছেন।
আল্লাহ বলেছেন আমি শুনি, আর মানে আল্লাহর কান আছে। আল্লাহ বলেছেন আমি দেখি, আর মানে আল্লাহর চোখ আছে। তো আল্লাহ যদি দেহ না হয় তো হাত পাও চোখ কি করে হবে? এর মানে আল্লাহর দেহ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আর সাধারণ মানুষ কি মনে করে যে কোরআন পাকে হাত বলেছেন মানে আসলে তো হাত হবে, কোরআন পাকে পা বলেছেন আল্লাহ মানে তো পা হবে, আল্লাহ চেহারা বলেছেন মানে তো চেহারা হবে। এই জন্য তো আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। মাইসা বলেছেন কোরআন পাকে কিছু জাহিরি মানা আছে আয়াতের, কিছু বাতিনি মানা হয়, জাহিরি হয়। শুধু জাহিরি মানা নিয়ে যারা আকীদা বানিয়ে নেবে তারা পথভ্রষ্ট হবে। যারা জাহির বাতিন দুটোকে দেখে বিচার করবে তারাই হেদায়েত পাবে। জোরে বল সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ কোরআন পাকে আল্লাহ হাতের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পায়ের চেহারার কথা বলা হয়েছে। এখন আপনাকে বলতে চাই, আমার দিকে একটু লক্ষ্য করবেন বাবা। আজ থেকে 1400 বছর, 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত 500 বছরের মুহাদ্দিস ও মুফাসসির, 1000 বছরের মুহাদ্দিস ও মুফাসসির, 1400 বছর প্রাক্তন মুহাদ্দিস ও মুফাসসির, ইনারা কোরআন পাক পড়েছেন না পড়েনি? জোরে বলতে হবে। ইমাম মাতুরিদি কোরআন জানে কি জানে না? ইমাম বাইহাকি কোরআন জানে কি জানে না? ইমাম জালালউদ্দিন সিয়ুতি কোরআন জানে কি জানে না? ইমাম ইবনে হাজার আসকালানি কোরআন হাদিস বুঝে কি বুঝে না? এখন আপনাকে বলতে চাই, যদি কোন লামাযহাবী আপনাকে কোরআন পাকের এই আয়াতগুলি দেয়, আল্লাহ হাতের কথা বলেছে মানে আল্লাহর হাত আছে, আল্লাহ পায়ের কথা বলেছে এর মানে আল্লাহর পাও রয়েছে, আল্লাহ চেহারার কথা বলেছে মানে আল্লাহর চেহারা রয়েছে, ওই লামাযহাবীকে বলবেন তুমি যে আল্লাহর হাত পাও চেহারা শব্দ দিয়ে আল্লাহর আকার আকৃতিওয়ালা চেহারা হাত পাও নিচ্ছ, তাহলে এই যে তুমি ব্যাখ্যা করছো পূর্বের কোন মুহাদ্দিস কোন মুফাসসির এই ব্যাখ্যা করেছে তোমাকে দেখাতে হবে। কিয়ামত আসতে পারে কোন মুফাসসিরের ব্যাখ্যা দেখাতে পারে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহর হাত পাও আকার আছে। কেউ যদি কোরআন পাকের এইগুলো আয়াত দিয়ে দলিল দেয়, আপনাকে প্রশ্ন করতে হবে এইগুলো আয়াতে তুমি এটা জাহিরি মানা নিয়েছো যে আল্লাহর হাত পা মানে আকার আছে, তাহলে এই অর্থ এই মানা আজ থেকে 1000 বছর কোন পূর্বের মুহাদ্দিস নিয়েছে? আজ থেকে 500 বছর কোন মুফাসসির নিয়েছে? আজ থেকে 1200 বছর পূর্বের মুফাসসির নিয়েছে? যদি নিয়ে থাকে তো দেখাও। যদি কোন মুফাসসির মুহাদ্দিস কোরআন পাকের এই আয়াতসমূহ এই অর্থ না নিয়ে থাকে, তাহলে আজকে তুমি নতুন অর্থ নিচ্ছ, অরিজিনাল বিদাতি তো তুমি কোরআনের ভুল অনুবাদ করছো, কোরআন পাকের মন গড়া অনুবাদ করছো। কিন্তু কোরআন পাকে আল্লাহর হাত পা চেহারা বলা হয়েছে, এর অর্থ 1000 বছর পূর্বের মুফাসসির কি করেছে, 500 বছর পূর্বের মুফাসসির কি করেছে, আপনার সম্মুখে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, যিনি একজন আকীদার ইমাম, তিনি নিজের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে লিখতেছে যেখানে আল্লাহ হাত পা চেহারা এগুলো শব্দ ব্যবহার করেছে, হাত পা চেহারা এইগুলোকে সূরাত বলা হয়। তিনি বলছেন আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ যেখানে হাত পা চোখ নাকের কথা বলে নিজের সূরাতের কথা বলেছে, আল্লাহ সূরাত দিয়ে নিজের সিফাতকে বুঝিয়েছে, অর্থাৎ গুণকে বুঝিয়েছে, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বের মুফাসসির এই ব্যাখ্যা করছে। তারপরে চলে আসেন কমবেশ 1100 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আকীদার ইমাম, তিনি নিজের কিতাব আল আসমা ওয়াল সিফাত, আল আসমা ওয়াস সিফাত গ্রন্থের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? উনি স্পষ্ট ভাষায় লিখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আকার আকৃতি, হাত এবং পা, মাংস, গোশত, রং, ছোট দেহ বা বড় দেহ, এই সমস্ত জিনিস আল্লাহর জন্য অবৈধ, নাজায়েজ, মহান। আল্লাহ আকার আকৃতি থেকে পাক, এটাই হচ্ছে মুসলমানদের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত, সেই কিতাবের মধ্যে ইমাম কুরতুবীর বক্তব্য উল্লেখ করছেন আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ পাক যেখানে হাত বলেছেন, পা বলেছেন, চেহারার কথা বলেছেন, আল্লাহ এই সূরাতের মাধ্যমে নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি, কারণ আল্লাহ পাক আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাআলার জন্য দেহ রাখা এটা মহাল হতেই পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর দেহ, আল্লাহর জন্য দেহ রাখা মহাল হতেই পারে না। কেউ যদি আল্লাহর দেহ মানুষের মতন মনে করে, ওই ব্যক্তি কাফির হবে, মুশরিক হবে। ইসলামের আকীদা হলো আল্লাহ নিরাকার। জগতের সমস্ত মুসলমান 1450 বছর থেকে আল্লাহকে নিরাকার মেনে এসেছে। আজ নামাযহাবী আল্লাহর আকার পেল কোথায় থেকে? আপনি ইহুদিদের ধর্মীয় কিতাব পড়েন, নাসারাদের ধর্মীয় কিতাব পড়েন, তারা নিজের কিতাবের মধ্যে আল্লাহর আকার আকৃতি লিখে
নিয়ে নাসারার টাকা খেয়ে এই মানহুস ওয়াহাবি দল, লামাজাবি আহলে হাদিস দল আল্লাহর আকার প্রচার করে। এটা ইহুদির আকীদা মুসলমানদের মধ্যে ভরে। মুসলমানদের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য এদেরকে বলা হয় ইহুদির দালাল। এরা দালালি করে, তাদের আকীদা মানুষের মধ্যে ভরে। এখন প্রশ্ন হলো বিরাদর ইসলাম, আমাদের নবী আল্লাহকে দেখেছেন কি দেখেনি? একটু জোরে বলেন। আপনাদের ঘুম আসছে, ছেড়ে দেবো না? মনে হয় ছেড়ে দেব। আপনারা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নবী মুস্তাফা দেখেছেন কি দেখেননি? পিছাওয়ালা ভাই একটু হাত তুলে বলেন তো। নারে তাকবীর, সবাই মিলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, গাউস কা দামান, খাজা কা দামান, নারে তাকবীর, সুন্নি মুসলমান। আচ্ছা বলেন তো, আমাদের নবী আল্লাহকে দেখেছেন? দেখেছেন। আমরা বলি ইমামে আযম আবু হানিফা আল্লাহ পাককে স্বপ্নতে অনেকবার দেখেছেন। আর আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব ইমাম বাইহাকি বলেছেন, ইমাম কাজী আয়াত শেফা শরীফের মধ্যে লিখেছেন। এখন আপনারা বলেন, আল্লাহ পাককে নবী দেখলেন, যদি আকার আকৃতি না থাকে তাহলে কেমন করে দেখলেন? প্রশ্ন হয় কি হয় না বাবা? এই প্রশ্ন আপনাকে লামাযাবি করবে। আল্লাহ যদি আকার আকৃতি না থাকে, নিরাকার থাকে, তাহলে নবী কেমন করে দেখলেন? কি দেখলেন? কেমন দেখলেন? তারপরে বলবে হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে সকাল সন্ধ্যা নিজের দিদার করাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদারের চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে? জোরে বলতে হবে। আল্লাহর নিয়ামত সবচাইতে বড় নিয়ামত। এখন আপনাকে প্রশ্ন করা হবে, জান্নাতে জান্নাতবাসীদেরকে আল্লাহ যে দিদার করাবে, আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তাহলে কেমন করে দিদার করাবে? মানে দলিল তো আমি দিয়ে দিলাম, কিন্তু লামাযাবি কোন মুহাদ্দিসের দলিল মানে না, কোন মুফাসসিরের দলিল মানে না। বাড়িতে বসে ধর্ম তৈরি করে, ওর গাঁজাখোর শেখ যদি বলে দেয় খালাকে বিয়ে করা যায়, ওটাই বিশ্বাস করবে। আর মুহাদ্দিস যদি বলে এটা না যায়, এ হারামখোররা বিশ্বাস করবে না, কারণ এরা নবীর কলমা পড়েনি, এদের ঘুমটাওয়ালা শাইখদের কলমা পড়েছে। কথা বুঝতে পারছেন? অরিজিনাল কথা বলছি। এদের মৌলবি যদি হারামকে হালাল বলে যায়,